আমি আমার বাবাকে কিছুক্ষণ পরে কবরে রাইখা ঘরে যাব। ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই। আমি মা হারা, আমার মা নাই, আমার বাবা নাই। আমি কিছুক্ষণ পরে এতিম হয়ে যখন ঘরটাতে যাব, আমার বুকটা ফেটে যাবে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমি খুব দুর্বল মানুষ। আমার 4টা ভাই, আমার 2টা বোন, ওদের অভিভাবকত্ব করার মতো যোগ্যতা যেন আল্লাহ আমাকে দান করে। আমার এই 4টা ভাই 2টা বোনকে যেন আল্লাহ 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 তোমার কাছে সাহায্য চাই। আমার এই ভাই বোনদেরকে যেন আমি দেখে রাখতে পারি। আমি আপনাদের সাহায্য চাই, আল্লাহর রহমত চাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ আমার শ্রদ্ধেয় পিতা, আমার ওস্তাদ, যার কাছে আমি প্রাথমিক শিক্ষা থেকে কামিল পর্যন্ত পড়েছি, আলিফ বা তা ছা শরিয়ত তার কাছ থেকে শিখেছি। আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় আব্বা, জীবনে আর কোনোদিন আব্বা বলে ডাকতে পারবো না। সে আব্বার জানাজার নামাজে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার আব্বা, তার গোটা দেশে হাজারো লাখো সুযোগ্য সুদক্ষ ছাত্র রয়েছে, যারা গোটা দেশে আলো বিকরণ করছেন। বাবার বিষয়ে আজকের জানাজায় মেহমানদের পক্ষ থেকে বক্তব্য শুনে নিজেকে বড় অপরাধী মনে হলো, নিজেকে বড় অযোগ্য মনে হলো। আমি মরহুম ফজলুল করিম সাহেবের যোগ্য সন্তান হতে পারি নাই, নিজেকে বড়ই অথর্ব মনে হলো, অযোগ্য মনে হলো। সম্মানিত উপস্থিতি, আমার আব্বা তার 5 ছেলে 2 কন্যা রেখে চলে গেছেন দুনিয়া থেকে, অসংখ্য গুণগ্রাহী রেখে। আজ আমরা 5 ভাই 2 বোন এতিম হয়ে গেলাম। গোটা দুনিয়াটা অনেক প্রশস্ত হওয়ার পরও আজ আমাদের কাছে গোটা দুনিয়াটা একেবারে ছোট, একেবারে সংকীর্ণ। গোটা পৃথিবীতে অভিভাবকের অভাব নাই, আজ আমরা অভিভাবক শূন্য। গোটা পৃথিবী আলোর অভাব নাই, আজ আমাদের কাছে গোটা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করি, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করি। আমার আব্বার সাথে, আমার আব্বা আপনাদের সাথে আচরণে, কথায় বার্তা যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, আমি তার বড় সন্তান হিসেবে আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আমার আব্বাকে আপনারা আল্লাহর হস্তে ক্ষমা করে দেন। আমি আপনাদের কাছে দ্বিতীয় যে কথাটি বলতে চাই, আমার আব্বার কাছে যদি আপনারা কোনো পাওনা থাকেন, আমি তার ছেলে আছি, আপনারা আমার কাছে বলবেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সে পাওনা পরিশোধ করে দেব। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমার এলাকার জনগণ যারা এসেছেন, তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রিয় গ্রাম আশরাফপুর গ্রামের জনগণ সর্বস্তরের আজ সকাল থেকে ফজর পর থেকে যেভাবে আমাদেরকে সাহচর্য দিয়েছেন, সহযোগিতা করেছেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমি অভিভূত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের এই গ্রামের একজন ছেলে হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ করি। সম্মানিত উপস্থিতি, আজ গোটা দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ওলামায়ে কেরাম এসেছেন। আমরা সময় স্বল্পতার কারণে সকলকে সময় দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি।